রবিবার আগরতলা চানমারি এলাকায় নির্মাণের কাজের জন্য পাইলিংয়ের গর্তে পড়ে মৃত্যু হয়েছে একই পরিবারে দুই শিশুর। মৃত দুই শিশুর বাবার নাম কৃষ্ণ দেবনাথ। শনিবার থেকে ওনার দুই সন্তান নিখোঁজ হয়। সোমবার বরজলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে পরিদর্শনে যান। স্থানীয়দের কাছ থেকে ঘটনা সম্পর্কে অবগত হন। প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস বলেন, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী সংশ্লিষ্ট নির্মাণ সংস্থা। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তিনি জানতে পেরেছেন এই নির্মাণ কাজের সাথে জড়িত সাইড ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর থেকে শুরু করে যারা রয়েছেন তারা সকলেই পালিয়ে গেছেন। তারা এই ঘটনার জন্য দায়ী। একই সাথে দায়ী সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ আগরতলা পুর নিগম। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নজরদারি থাকলে এই ঘটনা সংঘটিত হতো না। ঘটনাস্থল পরিদর্শনে এসে আগরতলা পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে ফোন করা হয়েছিল, কিন্তু তিনি ফোন ধরেননি। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য তাদের নজরদারির প্রয়োজন। কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন খোঁজ করলাম, শুনলাম তারা সবাই পালিয়ে গেছে। কারণ এখানে পেইড এই লোকগুলো থাকে, ওনারও দায়িত্ব আছে, কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয়? এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে, আজকে যে হুক লাইন টানা হয়েছে কার পারমিশনে? হুক লাইনের জন্য পেনাল্টি হয়। এত বড় কনস্ট্রাকশন চলছে, 3 বছর 4 বছর ধরে চলতে পারে। তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ফোন করার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। এদিকে ঘটনাস্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক সুদীপ সরকার, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএমের একটি প্রতিনিধি দল। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। প্রশাসন যাতে সুষ্ঠু তদন্ত করে এবং অসহায় পরিবারকে সহযোগিতা করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।